বন্ধুরা, মিশ্র চাষে লাভ বেশি না একক চাষে লাভ বেশি? যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে কোন চাষে লাভ বেশি। মূলত এই ঘেরটাই ছিল মিশ্র চাষ, আর মিশ্র চাষের কারণে এই ঘেরে চিংড়ি মাছগুলো রয়েছে অনেক ছোট ছোট। আসলে খাবার দিলে সাদা মাছে খাবার পেয়ে যায়, আর চিংড়ি মাছে তেমন একটা খাবার পায় না, এই জন্য সাদা মাছ অনেকটা বড় হয়ে গেছে। আর এই যে যে টেম্পু মাছগুলো ছাড়ছে, এই টেম্পু মাছ ঘেরে না ছাড়াই ভালো, কারণ চিংড়ি যখন নরম হয়ে যায় তখন ওই টেম্পু মাছে চিংড়িগুলো খেয়ে ফেলে। আর এই দেখছেন বিভিন্ন ধরনের মাছ, সাদা মাছ ছাড়া হয়েছে, যেমন রুট মাছ, কাতল মাছ, আরও অনেক মাছই রয়েছে। আর জাপানি পুঁটি মেইনত ঘেরে ছাড়াই যাবে না, কারণ জাপানি পুঁটিতে প্রচুর পরিমাণের খাবার খায়। ওটা হচ্ছিল 3 মাসের ভিতর জাপানি পুঁটি বড় হয়ে যায়। চিংড়ি মাছের খাবার না পাওয়ার কারণে এই চিংড়ি মাছ ছোট ছোট রয়েছে। আর রয়েছে দেখছেন বন্ধুরা, যে চিংড়ি মাছের বড় বড় ঠ্যাং হয়ে গেছে। ঠ্যাং হয়েছে কারণ চিংড়ি মাছে খাবার তেমন একটা পায়নি, তাই ঠ্যাং বড় হয়ে গেছে। আর এই শীতকালে চিংড়ি মাছ ধরতে অনেক কষ্ট হয়, কারণ শীতকালে প্রচুর ডুবাতে হয়, আর ডুবলে অনেক শীত লাগে। তারপরও দেখুন বন্ধুরা, কাপছে, কাপার ভিতরও চিংড়ি মাছগুলো খুঁটে খুঁটে ধোয়া হচ্ছে। এই চিংড়ি মাছ যেগুলো বড় হয়েছে এইগুলো চিংড়ি ড্রামে রাখা হচ্ছে, আর বাদবাকি চিংড়ি ঘেরে ছেড়ে দেওয়া হচ্ছে। আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন এরকম ভিডিও দেখতে পারবেন। আর যারা নতুন চিংড়ি চাষ করবেন, যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। চিংড়ি চাষের সম্পূর্ণ টেকনিক আপনাদের শিখিয়ে দেওয়া হবে। চিংড়ি চাষে সফল হতে চাইলে সঠিক পোনা নির্বাচন করতে হবে, তাহলে চিংড়ি মাছে অবশ্যই লাভ হবে। বর্তমানে ইন্ডিয়ান সুপার আর এসপিএফ গলদা এই দুটো চাষের মান ভালো। যেসব চাষি এই দুটো চাষ করছে তারা অধিক লাভবান হয়েছে। আর এই ইন্ডিয়ান সুপারের চাষ করলে মাত্র 3 মাসে হারভেস্ট করা যায়, বছরে 2বার হারভেস্ট করা যায়। এই চিংড়ি মাছরে মূলত উন্নত জাতের খাবার খাওয়াতে হবে, তাহলে চিংড়ি মাছ 3 মাসে বড় হয়ে যাবে, আর চাষিদের মুখে হাসি ফুটবে। আর যদি এই ঘেরের মতন মিশ্র চাষ করা হয় তাহলে চাষির মুখে আর হাসি ফুটবে না। যদি মিশ্র চাষ না করতো তাহলে এই গলদাগুলো অনেক বড় হতো। শুধু মিশ্র চাষের জন্য এই গলদাগুলো ছোট রয়ে গেল। আর এই ছোট কারণের জন্য বাজার মূল্যের দাম অনেকটাই কম, কারণ ছোট মাছের বেশি একটা দাম হয় না। যদি বড় হয় তাহলে মাছগুলো বিদেশে রপ্তানি করা যায়, তখন মাছের দাম অনেকটা পাওয়া যায়। আর ছোট মাছগুলো বিদেশে বেশি একটা রপ্তানি হয় না, দেশের মানুষই খেয়ে থাকে, এই কারণে ছোট মাছের দাম অনেকটা কম হয়ে থাকে। তাই বন্ধুরা, যত সময় পারবেন মিশ্র চাষ না করাই ভালো, একক চাষ করে অনেক লাভবান হওয়া যায়। এই জালে কিন্তু প্রচুর পরিমাণের গলদা উঠেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণের গলদা, অনেক সময় ধরে ধরছে, তাও কিন্তু গলদা কমছে না। কারণ কি, অনেক গলদাগুলো রয়েছে অনেক ছোট ছোট। আর এই মাছ সাধারণত বিক্রি করা হয় আমাদের এখানের বটতলা বাজারে, যা দক্ষিণ বাংলার সবচেয়ে বড় বাজার বটতলা বাজার। এখানে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ ক্রয় বিক্রয় করা হয়। আর এই ছোট ছোট মাছগুলো নিয়ে যাওয়া হবে বটতলায়। বটতলায় গেলে অনেকটাই দাম পাওয়া যাবে, 700 থেকে 800 টাকার ভিতর এই মাছগুলো সেল করা হবে। বন্ধুরা, কে কোন জায়গাতে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটার পাশে থাকবেন।